বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমি আমার এই ব্লগে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলো বলি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু নীরস লাগতে পারে আপনাদের, কিন্তু এটা শুনলে আপনাদের বহির্বিশ্ব সম্পর্কে খুব অল্প সময়ে একটা সম্যক ধারণা হবে। এখন এই যে সুইজারল্যান্ডের ডাভোসে যে একটা মস্ত বড় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিং হলো, সেখানে সারা পৃথিবীর বিশ্ব নেতারা গিয়ে পৌঁছেছিলেন। তারা তাদের মতো বক্তব্য রেখেছেন। এর বাইরেও সেখানে হচ্ছে যে আপনার বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, এরা সব গেছিলেন। আমাদের দেশ থেকেও যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গেছিলেন, তিনি রেলের বাইরে আরও দুটো দপ্তরের দায়িত্বে আছেন এবং তিনিও সেখানে কিছু প্রেস কনফারেন্স করেছেন বা পডকাস্ট করেছেন। তো এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, সেটা হচ্ছে যে ইউরোপের একটা ব্যাংক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে কেন্দ্রীয় ব্যাংক, তার নাম ইউরোপিয়ান ইউনিয়ন কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংক। এর যিনি সভাপতি, তিনি হচ্ছেন ক্রিস্টিন লাগার্ডস। তো ক্রিস্টিন লাগার্ডসে একটা পডকাস্ট করছিলেন, একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। তার নাম ফ্রেই হাইসাইমেন্স। তো এটা জার্মানির একজন সাংবাদিক। তো উনিও জার্মানির লোক সম্ভবত, মহিলা সম্ভবত। তো যাক, তিনি যেটা বললেন সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ইউরোপের তো মুদ্রার নাম ইউরো। আগে যেমন বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রা ছিল, কিন্তু টোটাল সমগ্র ইউরোপের মুদ্রার নাম ইউরো। সব দেশেই ইউরোপিয়ান মুদ্রাটা চলে। ব্রেক্সিট হওয়ার পর ইংল্যান্ড বেরিয়ে এসেছে। ইংল্যান্ড বেরিয়ে আসার পর দেখা গেলো সেখানে তারা আবার নতুন করে যে পাউন্ড ছিল, সেই পাউন্ড চালু করেছে। তখন ইউরোপ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এই কাগজের মুদ্রা, কাগজের টাকা বাদ দিয়ে একটা ডিজিটাল ইউরো চালু করতে। যেমন ধরুন আমাদের যে ইউপিআই চালু হয়েছে, ইউপিআই চালু হওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন যে কারেন্সি হিসাবে নগদ টাকার কারবারটা অনেক কমে গেছে। আমার মোবাইলে ব্যাংকে টাকা আছে, আপনার মোবাইলে ব্যাংকে টাকা গেছে, আপনি যে কোনো কেনাকাটার ক্ষেত্রে সেই মোবাইল ব্যাংকিংটাকে ব্যবহার করতে পারছেন। ইউপিআইয়ের মাধ্যমে মোবাইল থেকে টাকা আপনি পেমেন্ট করতে পারছেন। এক কাপ চাও খেয়ে 5 টাকা দিয়ে পেমেন্ট করে, আমি যেমন সকাল একটা দোকানে এক কাপ চা খেয়েছি, 5 টাকা মোবাইল থেকে পেমেন্ট করে দিয়েছি। তো এরকম একটা ব্যাপার। তো সেখানে ইউরোপেও তারা চাইছিল একটা ডিজিটাল ইউরো চালু করতে। তিনি বলছেন যে ডিজিটাল ইউরোটা অর্থাৎ এর আসন্ন ডিজিটাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ব্যাংকিং খাতের স্বার্থে খুব বেশি নয়, তবে অবশ্যই জনস্বার্থে এটা খুবই জরুরি। পর্দার আড়ালে 6 বছর বেশি সময় ধরে উন্নয়নের পর ইউরোপীয় সংসদ এই বছরের মে বা জুন মাসে এই ট্রিপল ভোট দেবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ডিজিটাল ইউরোপে চালু করা হবে কি না, সেইটা হচ্ছে যে তিনি বলছেন যে যখন ভোট হবে, ভোটের মধ্যে যদি অধিকাংশ দেশ রাজি হয় ডিজিটাল ইউরো চালু করার জন্য, তাহলে সেটা শুরু করা হবে এবং এটা নিয়ে আমি 6 বছর কাজ করছি। তো যিনি পডকাস্টে প্রশ্ন করছিলেন, সেই ফ্রেই হাইটসম্যান্সের তিনিও বললেন যে অবশ্যই এটা মিথ্যা। কেউ কখনো মানুষকে জিজ্ঞাসা করেনি যে তারা ডিজিটাল ইউরো চায় কিনা। আমার পরিচিত বেশিরভাগ মানুষই নগদ টাকা পছন্দ করে, কেবল ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি হাস্যকর সংখ্যা হচ্ছে। যেমন এলন মাস্ক আরও বলেছেন, এই সংখ্যাটি কেবল একটি ফাইল, আপনি একটি বোতাম টিপেই এটি মুছে ফেলতে পারেন। কাগজের টাকা দিয়ে আপনি অবশ্যই কাগজ পুড়িয়ে ফেলতে পারেন। এই কারণে মাস্ক আরও বলেছিলেন যে কয়েক বছর মধ্যে আমাদের আর কোনো আর্থিক ব্যবস্থার প্রয়োজন হবে না। কিন্তু বাস্তবতা হলো, এই লোকেরা বসে বসে আমাদের মাথার উপর সিদ্ধান্ত নেয়। কেউ কখনো আপনাকে বা আমাকে জিজ্ঞাসা করেনি যে আমরা কি তখন ইউরো ফিরে পেতে চাই, এবং কেউ আমাদের এখন ডিজিটাল ইউরো সম্পর্কে জিজ্ঞাসা করছে না। আমি তার বক্তব্যটা খুব অল্প সময়, কয়েকটা সেকেন্ডে, সেটা আমি আপনাদের শোনাচ্ছি। তারপর আমি আপনাদেরকে বলবো যে আসলে এরপর কী বিষয়টা হতে চলেছে। The digital euro, which I'm not surprised nobody mentioned, but which we believe is not so much in the industry's interest, although that's debatable, but definitely in the public interest for multiple reasons. Well, I started with that when I joined the ECB more than 6 years ago now. It will come to Parliament for hopefully some vote in May or June, 6.5 years later after we started the work. So that gives you an idea of how long we take to come to deliverables. তো বিষয়টা হচ্ছে, তিনি যেটা বলতে চাইছেন যে আমরা 6 বছর ধরে কাজ করছি। এখন 1971 সালে যখন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা হয়েছিল, অর্থাৎ যে সোনা দিয়ে যে মানে একটা দেশের সঙ্গে একটা দেশের যে বিনিময়টা যখন বাতিল করা হয়েছিল এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো মানে পাগলের মতো টাকা ছাপতে শুরু করেছিল, তখন কিন্তু কেউ জনগণকে জিজ্ঞেস করেনি। এখন টাকা ছাপার সমস্যা হচ্ছে, দেশে যদি উৎপাদন না হয় তাহলে পরে শুধুমাত্র টাকা ছেপে
কিন্তু সমস্যার সমাধান হবে না। যেটা আমেরিকাও এখন ডলার চেপে দিয়ে অনেক টাকা ডলার চেপে দিয়ে এখন খুব বিপদে পড়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভেনেজুয়েলা, যে দেশটাকে কদিন আগে আমেরিকা দখল করলো এবং তার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে নিয়ে যেয়ে আমেরিকার কোর্টে তার বিচার চলছে। এই ভেনেজুয়েলা তৈল সমৃদ্ধ দেশ, একটা সময় মানুষকে কাজ করতেই বারণ করলো, যত তেল বিক্রি করো সেই তেল বিক্রির টাকা দিয়ে আপনাদের সব চলবে, এবং টাকা ছাপতে শুরু করলো। তো একটা সময় ভেনেজুয়েলা দেখা গেছিলো বস্তা বস্তা টাকা, কিন্তু বাজারে কোনো মাল মেটেরিয়ালস নেই, অর্থাৎ উৎপাদন হচ্ছে না। টাকা ছাপিয়ে কখনো সমস্যা সমাধান করা যায় না। তো এখন প্রচুর টাকা ছাপিয়ে ফেললেই সেটা কিন্তু যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। তখন তিনি বলছেন যে এই যে 1971 সালে যখন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা হয়েছিল এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি পাগলের মতো টাকা ছাপতে শুরু ছিল, তখন কেউ জনগণকে জিজ্ঞেস করেনি। এইসব লোক সেখানে বসে থাকা দেখে সত্যি হাস্যকর এবং ঘৃণ্যমান হয় যে তারা আসলে মানবতার জন্য কিছু ভালো করেছে। এই ব্যবস্থাটি অবশ্যই দুর্নীতিগ্রস্ত এবং সম্পূর্ণ ভেঙে পড়েছে। জনগণের জেগে ওঠা, তাদের জ্ঞান ফিরে আসা দরকার, অন্যথায় আমাদের ভবিষ্যতের জন্য খুব অন্ধকার অপেক্ষা করছে। অর্থাৎ শুধুমাত্র টাকা চেপে চেপে কোনো দেশই যে দীর্ঘদিন যাবৎ এই মুদ্রা ব্যবস্থাকে টিকে রাখতে পারবে না। তার থেকে যদি এই টাকা ছাপা, তার পিছনে যে কস্টিং খরচ, এবং সেই টাকা যেভাবে হাতে হাতে ঘুরতে ঘুরতে নষ্ট হচ্ছে এবং তাকে আবার ফেরত হচ্ছে, জমা করতে হচ্ছে, আবার পাল্টে দিচ্ছে, যদি সেটা ডিজিটাল ব্যাঙ্কিং তৈরি হয়, যেমন আমাদের ইউপিআই শুরু হয়েছে, পেটিএম, জিপে এইসব চালু হয়েছে, তো সেরকম যদি ডিজিটাল ব্যাঙ্কিংটা ইউরোপ এগ্রি করে সবাই ভোটে, তাহলে পরে কিন্তু এটা জনগণের জন্য উপকারী হবে, মানবতার জন্য সেটা ভালো হবে। কিন্তু যারা এই টাকা ছাপতে শুরুছিল কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো, তার মতে যে এটা তারা জনগণের জন্য ভালো কিছু করেননি। এটা ব্যবস্থাটা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। পরিবর্তিত পরিস্থিতি আজকের দিনে ডিজিটাল ব্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ। তবে তিনি বলছেন যদি ইউরোপিয়ানের দেশগুলি এই মে জুনের মিটিংয়ে যদি একত্রিতভাবে অধিকাংশের ভোটে সিদ্ধান্ত নেয় যে আমরা আগামী দিনে ডিজিটাল এই ছাপা যে মুদ্রা, কাগজের মুদ্রার থেকে আমরা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে ধীরে ধীরে বেশি করে নিজেদেরকে পরিবর্তন করব, তাহলে এটা সম্ভব হবে এবং তাহলে সেটা খুবই ভালো হবে। অন্যথায় কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি যতটুকু বুঝেছি সেটাই হচ্ছে এইটা। তো যাদের আপনাদের আগ্রহ থাকবে বিষয়টা নিয়ে, আপনারা রিসার্চ করে দেখতে পারেন। বিষয়টা কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই ইউপিআই চালু হওয়ার পর এখন কিন্তু এই ক্যাশ ট্রানজ্যাকশান সেই অর্থে অনেক কমে গেছে, এবং এটা একদিকে একটা জাতির জন্য এবং একটা দেশের জন্য কিন্তু খুবই মঙ্গলকর। এটা সরকার সিদ্ধান্ত নিয়ে চালু করা দরকার। ইউরোপের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক, সেটা তাদের অধিকাংশ দেশের সমর্থনে সিদ্ধান্ত নিয়ে চালু করলে ইউরোপের মঙ্গল হবে বলেই তিনি আশা করছেন এবং তিনি ওই পডকাস্টে বলছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। আমি এখানে ব্লগটি শেষ করছি। আগামী দিনে আবার কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদেরকে ব্লগ করে জানাবো। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।